দাপ্তরিক কোনো কাজ নিয়ে তার অফিস কক্ষের চৌকাঠ পেরুলেই গুনতে হয় টাকা। কেউ টাকা না দিলে সেই কাজ তিনি শুরুই করেন না। অসুস্থতার জন্য ছুটি নিতে গেলেও দিতে হয় টাকা। টাকা না দিতে চাইলে করেন অপমান, অপদস্থ। দুর্নীতির কারণে বদলি করা হলেও নতুন কর্মক্ষেত্রেও বদলাননি চরিত্র। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। তার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ, দুর্নীতি, হয়রানির লিখিত অভিযোগ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা। ভুক্তভোগীরা জানান, অফিসের কাজের জন্য রফিকুল ইসলামের কাছে যেতে হয়, কিন্তু টাকা না দিলে একটি কাজও করেন না তিনি। টাকা না দিলে বলেন নিজের কাজ নিজে করে নিতে। তাই আমি হেড ক্লার্কের কাছে গিয়েছিলাম, কিন্তু হেড ক্লার্ক আমাকে বলেছেন যে আগে চা পানি খাওয়াতে হবে। ঠিক আছে, চা পানি খাওয়ানোর জন্য 600 টাকা দেওয়া লাগছে, এবং যখন দিয়েছি, দেওয়ার পরে উনি আমার কাজটা করে দেন নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ছুটিতে আছেন। তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তা সবই মিথ্যা এবং ষড়যন্ত্রের অংশ। এটা ষড়যন্ত্র ভাই, ভালো যে আমাকে এখান থেকে সরাইলে অনেকের ভালো হয়, বা অনেকের সমস্যা হচ্ছে। আমি মেলাদিন থেকে আছি, হ্যাঁ, এই কারণেই আমি দেখাই সব কাজ করবো। এই হাসপাতালে যত কিছু আছে সব আমি একাই করি। আমার অত কাজ করার দরকার নেই, আর সমস্যা নেই। আমাকে হয়তো বা বদলি করে দেবে, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। তো আপনি জানেন এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে 4 সদস্যের কমিটি। এর সদস্য সচিব ডাক্তার আহসান হাবিব জানান, অভিযোগের আংশিক সত্যতা মিলেছে। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিছু তথ্য সংগ্রহ করেছি। এগুলো সবকিছু মিলাইয়া সবার সাথে কথা বলে আমাদের তদন্ত যে প্রতিবেদনটা, এটা আমরা আমাদের অফিস প্রধানের কাছে প্রদান করি, এবং উনি এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে প্রেরণ করেন। বৃহস্পতিবার দুপুর 1:30টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ছাত্র জনতার একটি প্রতিনিধি দল। রফিকুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান তারা। দুর্নীতিবাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, এমন প্রত্যাশা করেন তারা। শাহনাজ পারভিন, কালবেলা।